জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের দিকে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আগের থেকে প্রস্তুতি নিল, ওয়াক্ত হইল, সাথে সাথে মসজিদের দিকে হাঁটতে শুরু করলো। ও মেরে দোস্ত, 1 বৎসরের নফল ইবাদতের সওয়াব। আমরা তো অলস হয়ে গেছি। মোটা মোটা জিনিসগুলো যদি করতাম তাইলে আমাদের গাড়ি উঠানোর জন্য বড় বড় কিয়ামতের দিন বড় বড় কি বলে এগুলাকে 16 চাক্কার 20 চাক্কার 22 চাক্কার লরি লাগতো। আমরা সওয়াব উঠে আনিতে বড় বড় লরির দরকার হতো। যদি মোটা মোটা সুযোগগুলো কাজে নিতাম। আসি তো জুমার দিন যখন দ্বিতীয় আজান হয় তারপরে আসি, কেন ইমাম সাহেবদের কথা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, ঠিক না? এদের কথা আমরা প্রয়োজন মনে করি না, কেন তো নেটে চাপ দিলেই সব পাওয়া যায়, ঠিক না? তাহলে বইলা দেন আমরাও এরকম সময় আসবো যে আসবো, দ্বিতীয় আজান হবে, খুতবা হবে, নামাজ হবে, আপনারাও যান আমরাও যাই। কেননা আমাকে সময় কাজে লাগানোর অনেক ক্ষেত্র আছে। ঘরে ভেবে আল্লাহ আল্লাহ করবো, কি দরকার এত আগে আসা? আবার যদি এটাও হয় মনে করেন আমাকে দরকারই নেই, ইমাম সাহেব খতিব গো, তাহলে আপনাকে নামাজ আপনারই করেছেন, আমাকে কি দরকার? আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পালবে না? পালবে, বড় ইজ্জতের সাথে পালবে, চিন্তা করেন না। এমন জায়গায় নিয়ে আপনাকে ঠেকাবে, পানি পড়া 1 বৎসরের বেতন 20 বৎসরের বেতন পানি 1 ফুটে দিয়াই দিব আপনি, এমন জায়গায় আল্লাহ ঠেকায় দিবেন। আল্লাহ তো আল্লাহ, আমাদেরকে পালবে, চিন্তা করেন না। এটা চিন্তা করেন না যে আমাকে আল্লাহ পালবো না, আল্লাহ পালবে, যে বানাইছে ও পালবে। বানানোর সময়, পয়দা করার সময় কানে আওয়াজ দিয়া পাঠাইছে, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, চিন্তা করিস না, আমি তোরে পয়দা করছি, আমি তোরে পালবো। আর ভালো খাওয়াইয়া পালবে, আপনি চিন্তা করেন না, ভালো খাওয়াইয়া পালবে। তো আসলে যেটা বলতেছিলাম, মোটা মোটা জিনিসগুলো যদি করতাম, জুমার দিন যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসতাম। গত জুমায় বলছিলাম আমি, আল্লাহ রাসূল বলছে জুমার দিন আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি করো। বৃহস্পতিবার দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়, আবার সূর্য ডুবা পর্যন্ত শুক্রবার। এই যে লম্বা সময়, ইচ্ছা করলে 2, 4, 10 বার 10,000 কেন 20,000 দুরূদও পড়া যায়, 30,000ও পড়া যায়। আপনি পড়ে দেখেন, ছোট ছোট দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন না। আল্লাহ রসুলের ওয়ার্ডার আমার উপরে শুক্রবারে দুরূদ বেশি করে। কাজে আল্লাহ রসুলের লাগবে না, আল্লাহ রসুল তো রসুলই তো, সাইয়্যিদুল আম্বিয়া, উনি তো উনি, কাজে ওনার লাগবে না, আপনার আর আমারই কাজে লাগবে। সময় মতো এগুলো বাহির করে দিবে, এটাও শুনাইছিলাম একবার, সময় মতো বাহির করে দিবে। আমলনামার পাল্লা যদি সামনে না ঢোকে তো এই দুরূদগুলা দিয়ে ঝুঁকে দিবে। সিরাত যদি হাইওয়ে না হয়, পার হইতে না পারে, হাইওয়ে না হইলে পার হওয়া যাবে না। সিরাত ওই পার হইতে পারবে যেখানে যাওয়ার পরে সিরাত হাইওয়ে হয়ে যাবে। যাকে আল্লাহ পার করাবে তার জন্য হাইওয়ে বানায় দিবে, আর যাকে পার করাবে না আল্লাহ, ওর জন্য চিকনই থাকবে, তলোয়ারের মতো দাঁড়িয়ে থাকবে। আর যাকে পার করা নসিবে লেখা রাখছে, ও পুলসেরাতের পাশে যাবে, পুলসেরাত প্রশস্ত হতে থাকবে। দেখেন না কিছু টেকনিক্যাল জিনিস আছে, দরজার দিকে হাইটা গেলে দরজা আস্তে আস্তে খোলে, আপনার খুলতে হয় না। মানুষ যদি এই টেকনিক ফিট করতে পারে, তো আল্লাহ পুলসেরাতে এই টেকনিক ফিট করতে পারে না, পারে না? আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছে। হ্যাঁ, এটাই কোন যে আমাদের সব দিয়া খালি হয়ে গেছে, ওনার কিছু পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই টেকনিক পারে, আল্লাহর কাছে টেকনিক আছে। এই জন্য আল্লাহ রসুল বলছে দ্বিতীয় পুলসেরাতে তোমাদেরকে পার করানো হবে দুরূদ দিয়ে। আজকে তো আমরা মোটা মোটা গুলোও করতাম, সময়কে মূল্যায়ন করতাম। এই জন্য আমি কত দেখাইছি আপনাদেরকে যে ঘুমের থেকে উঠেই মুসলমানের উচিত
যে উঠতে পারছি এটাকে আল্লাহ মূল্যায়ন করা দেখাইছে। তুমি মূল্যায়ন দেখাইছে, দেখাইছে মূল্যায়ন করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার এটাও বলে দিছে তুমি আজকে উঠাইলে কি হবে, একদিন তো একদিন তুমি তোমার কাছে ডাইকা নিবেই। ওয়া ইলাইহিন নুশুর, আজকে হয়তো তুমি আমাকে উঠায় দিছো, কিন্তু একদিন তো আসবে মালিক, তুমি তো আমাকে তোমার কাছে ডাইকা নিবি তুমি। ঘুমের থেকে উঠেই শুকরিয়া আদায় করা। আমি তো বলি মুসলমান যদি 2 ওয়াক্ত নামাজও বাজমাত পড়তো, 2 ওয়াক্ত নামাজ, ফজর যখন বাজামাত পড়ে তো পড়ার সাথে সাথে আকাশ থেকে একটা নূর আসে, নূর যেটা সে চোখে দেখে না। আর যেই নূর সারা দিন আগামী ফজর পর্যন্ত তাকে সুরক্ষিত করতে থাকে, সেফটি। পিপি পরে না, পিপি কি এর পিপি, আরে বোঝেন কোন দেশে থাকেন আপনারা, করোনার জন্য পিপি পরে না, হ্যাঁ দেখছেন, হ্যাঁ মনে হয় চিনেনি না আপনারা, পিপি সিপি চিনেন? হাসপাতালে গেলে দেখবেন ডাক্তাররা কি পুরা টুরে আসে, হ্যাঁ, আর ভিতরে প্লাস্টিকের, তো ভিতরে কামতে থাকে, 2 দিন পরে ঠান্ডা হওয়ার লাগে, হইতে পারে ওই ঠান্ডায় অন্য কিছু হয়ে যেতে পারে, বাতাস তো ঢোকে না। আল্লাহ বলে ফজরের নামাজ বাজামাত পড়ার পরে আমি নূরের পিপি পাঠায়, যেটা সারা দিন তোমাকে সেফটির ভিতরে রাখে। যেরকম পিপি পরে নিজেকে নিরাপদ মনে করে, যে পিপি পরে ফেলছি, হাতে গ্লাভস, নাকে মাস্ক, চোখে চশমা, আবার উপর দিয়ে কি একটা দেয় না ডাক্তার মতো, এগুলো পরে কি মনে করে নিজেকে সেফটি, নিজেকে নিরাপদ মনে করে। আবার বলে আপনারা বুঝবেন না, বিজ্ঞান তো বোঝেন না, এটা বিজ্ঞান সম্মত, ঠিক না? বিজ্ঞান দিয়ে পার করে দেয়। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে ফজরের নামাজ বাজামাত পড়ো, ঘুমের থেকে উঠা মূল্যায়ন করো, ফজরের নামাজ বাজামাত পড়ো, আকাশ থেকে নূর নামবে, নূর, নূরের পিপি নামবে, পিপি, যেটা তোমাকে ফজর পর্যন্ত সেফটি দিবে, তোমাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে, সব জিনিস থেকে হেফাজত করবে। মিন কুল্লি মাকরুহ, যা তুমি পছন্দ না করো সব কিছুর থেকে তোমাকে হেফাজত করবে। কিন্তু আমাদের কথা হলো উঠলে তো পড়বো, উঠিয়ে তো না পড়বো করতে, ঠিক না? উঠিয়ে তো না পড়বো, পরের শব্দটা বলা যাবে না। যখন ফজরে না ওঠে, ওয়াক্ত কাজা হয়ে যায়, হয় শয়তান তার লজ্জাস্থান কানের ভিতরে, মুখের ভিতরে ঢুকায় পেশাব দিয়া পেশাব করে দেয়, আর সে বলতে থাকে তুই আমার মতো, আমাকে যেরকম বিতাড়িত করছে তুই ওরকম বিতাড়িত, আমি যেরকম অভিশপ্ত তুই ওরকম অভিশপ্ত, আজকে নামাজ পড়ছ। বলেন এই অবস্থা যদি আপনার আমার হয়, তাহলে তো বিপদ চতুর্দিক থেকে আসবেই, না আসবে না? সেফটি তো আল্লাহ তো পিপি দিছিলেন, কুদরতি পিপি, পড়ি তো নাই। আবার আসরের নামাজ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর যে জামাতে পড়ে, আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ রসুল ওয়াদা করছেন, সে জান্নাতে যাবেই যাবে। জান্নাত অবধারিত, কেন 2 সময় ফেরেশতারা সিল মেরা যায়। ফজরের সময় একজন ফেরেশতা আমার আমলনামায় সিল মেরা যায়, কি জানি বলে, একটা সেলিব্রিটি লোক দেখলে মানুষ কি লয় জানি, অটোগ্রাফি, সেলিব্রিটি বুঝেন তো? আরে দুনিয়া তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, সেলিব্রিটি বোঝেন না? অটোগ্রাফি লয়, ফেরেশতারা সিগনেচার করা দেয় ফজরের নামাজের পর। আতাইতুহু ইসাল্লুন তারাকতুহু ইসাল্লুন, যখন আসছি এখানে তখনও দেখছি নামাজে, এখন যাইতেছি এখনো দেখতেছি নামাজে।
আসরের সময় যখন যায় তো আবার সিগনেচার করা যায়, আতাইতুহু ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন আসছিলাম যেন শিফট পরিবর্তন হয় দুইবার, ফজরে আসরে। একদল ফজরে আসে জমিনে, আসরে চলে যায়, আর একদল আসরে আসে ফজরে চলে যায়। ফেরেশতারা সিগনেচার করা যায়, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন আসছিলাম তখনও দেখছি নামাজে, যখন যাইতেছি তখনও দেখতেছি নামাজে। তো যখন ওরা সিগনেচার করে সাক্ষী দেয় তো আল্লাহ বলে ঠিক আছে, যখন তোমরা বলতেছো তাহলে সব নামাজ লেখা রাখো, সব নামাজ লেখো। বাকিগুলো বললাম না, বাকি হাদিস অনেক লম্বা। আল্লাহ বলে এরা কি চায়, যা চায় এটা লেখা দেয়, দিয়া দেয়। যার থেকে পানা চায় এটার থেকে এদেরকে নিষ্কৃতি দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়।